হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, করে দাও এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে আজকে আমাদের বছর শুরু। তো সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি, এবার করে নেবো পুজো। তো চলো সবাই মিলে পুজোটা করে নিই আর ভিডিওটা এনজয় করি। পুজো তো হয়ে গেছে, এবার করব রান্না। মা অনেকটাই রান্না এগিয়ে রেখে দিয়েছে, মাছ ধুয়ে ভেজে ভাত রান্না করে রেখে দিয়েছে। চলো বাকিটা এবার আমরা দেখি কি কি হচ্ছে। এটা হচ্ছে পাবদা, এটা হচ্ছে মকা, ঠিক আছে। এটা রুই না কাতলা ছিল, কাতলা হবে, ঠিক আছে। এই যে মাছ ভাজা হচ্ছে, এই যে আজকে রান্না হচ্ছে ভাত, পটল ভাজা, ঠিক আছে। এই যে স্যালাড, আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে মৌরলা মাছ, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে চাটনি, বাস এইটুকুই। কালি আজকে আবার কিসের কালি?
দেখো আমরা ওপরে চলে এসেছি, মানে নিচের থেকে দেখা যাচ্ছে না ভালো করে, ভিড়টা দূরে চলে গেছে তো তাই ওপরে এসেছি, ওপর থেকে করব। আর দেখবে মাঝে মাঝে দেখবে ভিড়টা না পেছন দিকে চলে আসে, ঠিক আছে? আমার ওই টাইমটাতে যা মজা লাগে, পেছন দিকে চলে আসে। মানে কি জানো, তখন তো মানে মা কালী হঠাৎ হঠাৎ চটে যায় আর তখন মারতে আসে, ওনার হাতে একটা ঝাঁটা থাকে, ওইটা দিয়ে মারতে আসে, ঠিক আছে? মানে ঝাঁটা টাইপের একটু, মানে আরও মানে অন্য টাইপের আর কি, ঝাঁটার মতো দেখতে, অন্য টাইপের একটু শক্ত টক্ত। আর কি বলবো, এটা দিয়ে যখন এই দেখো 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 ভিড় দেখো কোথায় উঠছে, বিল্ডিংয়ের ওপরে উঠে যাচ্ছে, মা কালী ওপরে উঠে যাচ্ছে দেখো। তো এই অবস্থা, মানে এই ঝাঁটার যে বাড়ি খেয়েছে তার জ্বর আসবে। এই দেখো দেখো ধরো, এই দেখতে পাচ্ছ পেছন দিকে চলে এসছে মা কালী নাচতে নাচতে। মানে তখন তো ওরা ঘোরের মধ্যে থাকে না, মানে মা কালী ভর করে, আর তখন একটা ঘোরে থাকে, আর তখন উল্টোপাল্টা করে মানে ছুঁয়ে দিলে বা ধাক্কা মেরে দিলে বা হঠাৎ হঠাৎ মানে চটে যায় মাথায়, কি হয় তখন মারতে চলে আসে, ঠিক আছে? আর এই ঝাঁটার বাড়ি যে খেয়েছে তার তো ডেফিনেটলি মানে জ্বর আসবেই আসবে, মানে কোনো কথা নেই, আসবেই, ঠিক আছে? তার জন্য তো ভিড় দেখো না, যেদিকে পারে ওইদিকে দৌড়ায়, ঠিক আছে? মায়ের পিছে পিছে থাকে, মজা করে ঘুরে ওনার সাথে। বাট হঠাৎ যখন মা চটে যায় না, এই দেখো 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 ভিড় পিছে চলে আসে। আমার যা মজা লাগে এই টাইমটাতে, দেখো কি চিৎকার দেখো ওদের। কালী ডান্স করছে, দেখতে পাচ্ছ? এই যে এই যে এই যে এই যে এই যে কালী ডান্স করছে। ভিড় দেখো, একবার ভিড়টা দেখো। দেখবে দেখো দেখবে, এ দেখো কালী মারতে আসছে, দেখো কালী কালী মারতে আসছে। দেখো 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 কালী মারছে। কোনটা কোনটা জানি খেয়েছে বাড়ি। এই যে কালীকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, দেখো দিয়েছে দিয়েছে কোনটাকে বাড়ি। ভগবান, দেখো দেখো কালী, দেখো দেখো কালী। অনেকগুলো কালী, অনেকগুলো কালী এখানে। চলো নিচে যাই, এখন কাজটা তো শেষ আমার, তো একটু ছাদে দাঁড়াতেও পারি। হ্যাঁ, তবে এত ভিড় আমার ভালো লাগে না ভাই। দেখো গাড়ি দেখো একবার, এত গাড়ি আমার ভালো লাগে না। বুঝেছো?
আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর আমাদের বাঙালিদের কিন্তু আজকেই নিউ ইয়ার। তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মন্দির যাব। বছরের প্রথম দিন ঠাকুরের মানে দর্শন না করলে হয়, তাই ভাবলাম একটু ভেবেছিলাম শ্যামসুন্দর যাব, তারপর ভাবলাম না, মায়ের খুব পায়ে ব্যথা, তো মা একটু রেস্ট করুক, আমি একা একাই এসেছি। এই যে ফার্স্ট মহাদেব আর রাধারানীর মহাদেব আর হনুমানজির দর্শন করে নিয়েছি। এরপর গেছিলাম ইস্কন, আমাদের বাড়ির পাশে ইস্কন আছে, তো গেছিলাম আর রাধারানী শ্রীকৃষ্ণের দর্শন করে তারপর জগন্নাথ দেবের দর্শন করে এই যে চলে এসেছি। এবার আমি মা চা খাবো। আর আজকে কিন্তু অনেক গেস্ট আসবে, চলো দেখি তাহলে কে কে আসছে। এ দেখো পুরানো নাইটি পরেছে, কারণ ওনার নাইটি আমি পরে নিয়েছি। দেখো এটা তো পরেছো আগেও কতদিন, একদিন না 2-3 দিন পরেছো, মিথ্যে বলবে। এসছে 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 দেখেছি দেখেছি, 10টা খালি এগুলো দেখিনি, 10টা দেখিনি, আমি উপরে থেকে দেখেছি। তাই আমি উপরে থেকে দেখেছি, কয়টা গুনতে পারবো না। তোমাদের জন্যই সাজিয়ে রেখেছি। চা খাও না কেন? এ মা, আরেকদিন নিয়ে যাবো। আমি কইয়া আইলে ফোন করবো খালি কইতাছি চা বইয়া রইছে তো। আচ্ছা নিবে না, নেবে না, আমি নিলে আরো দেবো। ভাগ্য বোনের সাথে এত তোমার 2টা বিস্কুট নিছে না, বিস্কুট আচ্ছা কিছু হবে না, কিছু এগুলা খাইতো না। ওখান তাই লইছে, ওখান আইছে। না 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 এগুলা না, তুমি না এগুলা। ওই দেখো ঘেঁষাঘেঁষি করে। একটু খাও, একটু খাও। হ্যাঁ, তো এরাই ছিল আমাদের গেস্ট। তো সারা শ্রিয়ার থেকে বড় গেস্ট আর হতে পারে? এরাই বড় বড় 2টো গেস্ট, তার উপরে আবার বৌদিও এসছে, এটা তো আবার এক্সট্রা। ঠিক আছে, তো বড় বড় 2টো গেস্ট, ওদেরকে অ্যাটেন্ড করে চলে এসেছি ছাদে। অনেক রাত হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, তো এখন বৃষ্টি আসছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বছরের প্রথম দিন এই সুন্দর রোম্যান্টিক ওয়েদারটা। তো আমার তো বৃষ্টি আসতেই মানে মুড একদম রোম্যান্টিক হয়ে যায়, যদিও রোম্যান্স করার মানুষ নেই, তাও তোমাদের সাথে শেয়ার করলাম এই রোম্যান্টিক ওয়েদারটা। আর আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো, তাহলে যদি তোমাদের মানে একটু ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে কাল আবার নতুন একটা ব্লগে। আর আজকের জন্য এতটাই, টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে অনেক ধন্যবাদ জানাই যারা আমাকে অনেক মানে সুন্দর সুন্দর কমেন্টস করছো, মন থেকে অনেক থ্যাংক ইউ। এত পজিটিভ কমেন্টস করার জন্য, আমাকে এত মোটিভেট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। চলো তাহলে আজকের জন্য এতটাই রাখছি, বাই, খুব ভালো থেকো।